কলমা পড়ে দিয়েছে, তাহলে তো আর আমাদের কোনো দিপার হবে না, সবাই তার দিকে আয়া যাবে। এই দুইজন মানুষ দৌড়ে গিয়ে মজমুয়ায় হাজির। শোনো রে, মিটিং ক্লিয়ার বলে হ্যাঁ। কি মিটিং হলো? বলে মোহাম্মদকে মারতে হবে। আবু জাহেল মোহাম্মদকে পরে মারবা, তোমার বাগানের হাল গিয়ে দেখো কি হয়েছে। কি হয়েছে? বলে আমরা দেখে আসলাম যে রাস্তার ধারে ওই যে 100টা গাছের একটা খেজুরের বাগান, ওই রাস্তা দিয়ে আসলাম, দেখলাম প্রত্যেকটা গাছের ফুলের পাপড়িতে টিউবলাইটের মতো আলো জ্বলছে, লাগছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাদশা চমকে উঠেছে, সত্যি? বলে হ্যাঁ। চল, কাফেলা পাঠালো দেখার জন্য। 10-20 জন মানুষ দেখে গিয়ে বলছে, হুজুর ব্যাপার গড়বড়, সকাল যদি হয়ে যায়, লোক যদি জানতে পারে গাছ কলমা পড়ে নিয়েছে, আমরা কোন শাকের মশলা, চল আমরাও মোহাম্মদের দিকে হয়ে যাই। তো থাকবে বাসনা, বাজবে বাঁশরি, মোহাম্মদকে পরে মারা যাবে, আগে গাছ কাট। ঠিক আছে। 100টা গাছের খেজুরের বাগান, এক একটা গাছে 4টা করে লোক লাগিয়েছে। 400 লেবার লাগিয়ে দিল। যাও, 100 টাকা 4 জন যাবা, 10, 20, 50 মিনিট, 1 ঘন্টাতে ক্লিয়ার। রাত্রি 11-12টা বেজে গেছে, গভীর রাত, সকাল হয়ে যাবে। 3 ঘন্টা পরে যখন 4টা বাজবে, তখন তো ঘড়ি ঘন্টা ছিল না, বোঝার জন্য বলছি। ভোরবেলা যখন হবে গো, মানুষজন যাবে, দেখতে পাবে গাছের পাতায় পাতায় ফুলের পাপড়িতে ওইটা লাগা। অবস্থা ডেঞ্জার হয়ে যাবে। এক কাজ করো, গাছ কাটো। 400 জন মানুষকে পাঠালো। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে, আমি যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি যারে মেরে ফেলবো কাউরি পাপ বাঁচাতে পারবে না। দেখি কি হয়। কেউ হাতে তখনকার যুগে যা ছিল, বল্লম, ফারসা, কুড়ালি, তরবারি, হাসুয়া, কাচিয়া যা ছিল, সবাই নিজের নিজের হাতে নিয়ে ওই ময়দানে গিয়ে পৌঁছে গেছে। আমার আল্লাহ বলে, ইব্রাহিম নবী যখন মা সারাকে নিয়ে মিশরের দেশে পৌঁছেছিল, মিশরের জালেম বাদশা ইব্রাহিম নবীর বিবির দিকে বজ্রাঘাত দিয়েছিল, নজর দিয়েছিল। আমি আল্লাহ মমি বানিয়ে দিয়েছিলাম, পাথর বানিয়ে দিচ্ছিলাম, মেয়েকে স্পর্শ করতে পারছিল না। আমি আল্লাহ কি করতে পারি? জিবরাইল গাছের পাতায়, ফুলের ডগায়, পাপড়ির গোড়ায় কলমা লেখা, এই গাছ কি করে কাটবে? দেখ মুহাম্মাদের দুশমনেরা। আল্লাহর হুকুম গেল, আমি আল্লাহ পাক মমি বানিয়ে দেব, পাথর বানিয়ে দেব। দেখ পাপিষ্ট নামক হারাম গাদ্দারের লেবার লস্করেরা যখন গিয়ে গাছের গোড়ায় লেগেছে, হাতের মধ্যে তরবারি নিয়ে যায়, আপনার খেজুরের ডাল ধরেছে, মারবে তরবারি, যেমনি হাত তুলেছে অমনি দাঁড়িয়ে আছে, হিলে না, ডলে না, নড়ে না, চলে না, কিছুই নাই। কেউ কুরআন নিয়ে দাঁড়িয়েছে, অমনি আছে, হিলে না, নড়ে না। গাছ কি কাটবে? কেউ গাছের গোড়ায় গিয়ে দাঁড়িয়ে অমনি দাঁড়িয়ে আছে, কোনো আওয়াজ নাই, কিছুই নাই। 10 মিনিট পর কিছুই নাই, 20 মিনিট হলো নাই। প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় যে যেমনি কুড়াল ধরে আছে অমনি দাঁড়িয়ে আছে। আল্লাহ আল্লাহ পাকের রহমত, কিছুই করতে পারছে না। 400 জন মানুষ। বাদশা ঘরের ভেতরে মনে মনে ভাবছে, 1 ঘন্টার অর্ডার দিয়েছি, বুঝি গাছ শেষ, ফিনিশ। এই যাও তো অর্ডার নিয়ে আয়। যাকে ঠিকাদারি দিয়েছিল ও রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। 400 লেবার কাজ করছে, কিন্তু কেউ তো কাজ করে না, সবাই তো পাথর হয়ে গেছে। আল্লাহ পাকের হুকুম, বেরাদার 1 পা 2 পা করতে করতে মানুষজন পৌঁছালো। কি হয়েছে হুজুর? এই গাছ কাটা হলো। বলে ভেতরে চলছে কাজ, বলে দিয়ে দেখো আসো। ভেতরে যখন গিয়েছে দেখছে, রমজান, ঝাটকা দিলে পটকে যায়, হিলে না, চলে না, কিছুই নাই। আব্দুর রহমান, কিছুই নাই। কি ব্যাপার? অচম্বিত, সবাই সুইচ অফ। কুরআন নিয়ে দাঁড়িয়ে দেখে ভয় লেগে যাচ্ছে, দৌড়ে বাইরে এসছে, বাগানের বাইরে। ব্যাপার গড়বড়। যাও বাদশাকে গিয়ে বলো।
গিয়ে হাজির হলো, হুজুর ব্যাপার এরকম ব্যাপার, সত্যি? বলে হ্যাঁ। আবু জেহেল উতবা সাইবা লাহাব সবাই আসলে এসে দেখছে ব্যাপার গড়বড়। মিটিং ডাকতে লাগলো, ইবলিস শয়তান দিয়ে বুদ্ধি দিতে লাগলো, আবু জেহেল রে, তোদের 14 বংশ এসে যদি এদেরকে ঠিক করতে চাই করতে পারলা না, তোদের ভাতিজা মুহাম্মদ যদি চলে আসে এক বাক্যে ক্লিয়ার হয়ে যাবে। যা, শয়তান বুদ্ধি দিতে লাগলো, আল্লাহর হুকুম। ঠিক আছে, আবু জেহেল বলছে উতবা তুমি যাবো? আমারটা শুনবে না, আমি যাবো না। এই লাহাব তুমি যাবো? আমার দ্বারাই হবে না, ভাতিজা খারাপ ভাববে। আবু জেহেল একটু দূর সম্পর্কের ছিল, বলে ঠিক আছে আমি যাচ্ছি, সবার লিডার, আমার কথা কাটবে না। গভীর রাত্রে গিয়ে হাজির, মুহাম্মদ ভাতিজা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাতিজা কে? তো আমি আবু জেহেল, তোমার চাচা। কি খবর চাচা? ভাতিজা আমার সঙ্গে যেতে হবে। কোথায়? ওই ময়দানে। গভীর রাত, কি হয়েছে চাচা? ভাতিজা তুমি এত ভালো ছেলে, এত সুন্দর ছেলে, তোমার সমস্ত ভালো ব্যাপার দেখে আমাদের মন ছিল খারাপ। তোমাকে মারার জন্য আমরা চক্রান্ত চালিয়েছিলাম, কিন্তু তার আগেই আমাদের অবস্থা ডেঞ্জার হয়ে গেছে। ভাতিজা জীবন বাঁচাও। কেন চাচা, কি হয়েছে? ভাতিজা আমাদের কিছুই হয়নি, অনেক ছেলেদেরকে কাজে লাগিয়েছিলাম, কাউরি মা আছে, মাহারা সন্তান আছে, কাউরি বেটা বেটি বেকার হয়ে যাবে, কেউ বেটা বেটা বলে কাঁদবে, কাউরি ছেলে মেয়ে দিনে দিবা হয়ে যাবে। তুমি কি এটা চাও? আল্লাহর হাবিব 13 বছর বয়স। না চাচা, আমি চাই না যে কেউ এতিম হয়ে যাক, আমি চাই না কেউ বরবাদ হয়ে যাক, আমি চাই না কেউ কাউরি জুদা হয়ে যাক, আমি চাই না কেউ খারাপ হয়ে যাক, আমি চাই ভালো হোক। ভাতিজা যদি লোকের ভালো করতে চাও তাহলে আমার সঙ্গে চলো। যখন দেখলাম গাছের পাপড়িতে লেখা, ফুলের ডগায় ডগায় লেখা কলমায়ে তাইয়্যিব, গাছ কাটার জন্য লেবার লাগিয়েছিলাম। লেবার যখনই গিয়ে পৌঁছেছে, যেমনি কাবমনি পাথরের মতো দেবতা হিসেবে দাঁড়িয়ে আছে। ভাতিজা রে, সকাল যখন হয়ে যাবে, দেশের লোকজন দেখতে পাবে, সবাই ছি ছি করবে, হাসি মজাক ঠাট্টা করবে, সবাই বলবে আবু জেহেল খারাপ। আল্লাহু আকবার, আমাদের বদনাম হবে। ভাতিজা তোদের বাপ দাদার নাম উদ্ধার হয়ে যাবে। আল্লাহর নবী বললেন চাচা কি করতে হবে বলো? বলে কাউরি ছোট ছোট বাচ্চা আছে, বাপ বমি হয়ে দাঁড়িয়ে আছে, কাউরি স্ত্রী আছে, স্বামী দাঁড়িয়ে আছে, কাউরি মা কাঁদছে, বেটা দাঁড়িয়ে আছে। ভাতিজা তুমি যদি গিয়ে পৌঁছে যাও, সবাই ঠিক হয়ে যাবে, আমার বিশ্বাস। দুষ্টু লোকের মিষ্টি কথা। চল ভাতিজা, যেতে হবে। আল্লাহু আকবার। নবী আমার দেখলেন সমস্যার সমাধান করতে হবে। আল্লাহ আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন সমস্ত সমস্যার সমাধান করার জন্য। আল্লাহু আকবার। আল্লাহর জিবরাইল আমিন আসলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওয়া আলাইকুমুস সালাম। জিবরিল রে, কি হয়েছে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম আপনি জেহেলের সঙ্গে যান। কি আপনি টাচ করবে? আপনার টাচ করার সঙ্গে সঙ্গে সবাই ভালো হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ময়দানে চলল। ময়দানে গিয়ে যখন হাজির হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গিয়ে দেখছে সত্যি তো মানুষজন পাথরের মতো দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী পাশে গিয়ে সবাইকে টাচ করলো। লম্বা ঘটনা শোনে দিলাম। সবাইকে যখন টাচ করলো, বিশ্ব নবীর ছোঁয়ার কারণে আল্লাহর হুকুমে সবাই ভালো হয়ে গেল। সবাই যখন ভালো হয়ে গেল, সবার মুখে হাসি ফুটলো। আল্লাহু আকবার। মানুষজন, গরিব নিরীহ মানুষেরা এই
বিশ্ব খেলা দেখলো, বিশ্ব নবীর 5 ঘন্টালের জিন্দা মজেজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন এই সিস্টেম দেখলো, মানুষজন ধীরে 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 মুহাম্মাদের দিকে হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। দিনের পর দিন তাদাদ বাড়তে লাগলো, প্রকাশ্যে কেউ হচ্ছে না, মনে মনে ভাবছে আমি মুহাম্মাদের দিকে হয়ে যাব, আমি মুহাম্মাদের দিকে হয়ে যাব। কারণ যদি আবু জাহেলের দিকে থাকতাম, আজকে পাথর হয়ে থেকে যেতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে হলে আমাদের সম্মান বাঁচবে, টেনশন নাই। আল্লাহু আকবার। মানুষজন দলে দলে আল্লাহর নবীর দিকে হতে লাগলো। দিনের পর দিন ইসলামের ডাঙ্কা বাজতে লাগলো। আল্লাহর হাবিবকে সবাই চিনতে পারলো। আল্লাহু আকবার। যারা চিনতো না, মানুষজন দেখে দিলে দিলে ইকরার করতে লাগলো। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি জিল্লতের মালিক, আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেবো কাউরি পাপ বাড়াতে পারবে না। এই বিরাদার বন্ধুগান এইভাবে একের পর দ্বিতীয় দিন বাড়তে লাগলো। আল্লাহু আকবার। 1 মাস 2 মাস চলতে লাগলো। আবু জেহেল উতবা শয়বা দেখে আমাদের দলের লোকেরা মুহাম্মাদের দিকে হয়ে যাচ্ছে, ব্যাপার কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দলে দলে আস্তে আস্তে মুহাম্মাদের দিকে হয়ে যাচ্ছে, তার দিকে মানুষজন তাকিয়ে থাকছে। আল্লাহু আকবার। সবাই যেন ওই আমার ভাতিজা মুহাম্মাদের দিকে লক্ষ্য দেয়, তার আদর্শের গল্প সবাই করে। ছেলেটার ব্যবহার এত ভালো, এত সুন্দর ছেলে। আল্লাহু আকবার। সবার মুখে একটাই কথা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুহাম্মাদের প্রকাশ্যে নাম আগে বাড়তে লাগলো। আমার আল্লাহ বলে, যার পরওয়ারিশ আমি আল্লাহ পাক স্বয়ং কুদরতি দ্বারাতে করি, তার কোনো ভয়ের কারণ নাই, কারণ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জেহেল, উতবা, শয়বা, আবু লাহাব, তবুও এরা সবাই মিলে আল্লাহর হাবিবকে চক্রান্ত চালাতে লাগলো মারার জন্য। আমার আল্লাহ বলে, বান্দারে, আমি যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আর আমি যারে মেরে ফেলবো কাউরি পাপ বাঁচাতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। বাঁচতে যদি না পারা যায় বিলালের ভালোবাসা, তবে মরুর বুকে ছায়ার তরে তোমাকে দেখার আশা গোনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখা বাঁচতে যদি না পারা যায়, বাঁচতে যদি না পারা যায় বিলালের ভালোবাসা, তবে মরুর বুকে ছায়ার তরে তোমাকে দেখার আশা গোনা দে দাও না কেন দেখা। দিবানিসি কান্দে কান্দে, দিবানিসি কান্দে কান্দে হইলাম পাগল পারা, কেউ জানে না কান্দি কেন, আমি যে দিশেহারা গোনা দে, আমি যে দিশেহারা। শুন রে আকাশ, শুন রে বাতাস, শুন রে আকাশ, শুন রে বাতাস, হারাইলাম নবী এ জীবনে পাবো কি আর তোমার নূরের ছবি গোনা দে দাও না কেন